বন্ধুরা, এই আমার ঠাকুর ঘরে দেখুন, আমি একটা মানি প্ল্যান্টের ডাল এনে লাগিয়েছিলাম। সেটা কি সুন্দর এইভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ছোট ছোট জায়গায় এইভাবে মানি প্ল্যান্ট, তারপরে ঘরের জেট প্ল্যান্ট এইগুলো লাগালে ঘরও সুন্দর হবে, পরিবেশও সুন্দর হবে, সঙ্গে মনও সুন্দর হবে, ভালো লাগবে। আর এটা হচ্ছে জেট প্ল্যান্ট। এই জেট প্ল্যান্ট যদি একবার কিনে আনতে পারেন বাড়িতে, তারপরে পুরো বাড়ি ভর্তি করে ফেলতে পারবেন। মানি প্ল্যান্টও তাই, আর বাম্বু প্ল্যান্টও তাই, সব প্ল্যান্টগুলোই। আর এই দেখুন, মানে এই একটা ছোট্ট গাছ এনেছিলাম, তার থেকে আমি এখন প্রায় 6-7টা গাছ করে ফেলেছি। আমার বন্ধুদের দিয়েছিলাম কিছু গাছ তৈরি করে, সবাইকে দিতেও পারবেন। ভীষণ ভালো। আর গাছ পরিচর্যা করলে মনও ভালো থাকে, পরিবেশও ভালো থাকে, নিজের বাড়ি ঘরদোরও ভালো থাকে। তাই সবাইকেই অনুরোধ বলবো সবাই এইভাবে একটা দুটো করে গাছ লাগাতে দেখবেন না, গাছের প্রতি এত ভালোবাসা জন্মে গেছে, তখন ঘুম থেকে উঠেই তাদেরকে দেখার ইচ্ছা হবে, আর তাদের সঙ্গে কথা বলার ইচ্ছা হবে। দেখুন, ছোট্ট ছোট্ট পাতা, কিন্তু এর পাতাগুলো এত মোটা মোটা, মনে হবে যেন প্লাস্টিক, কিন্তু এটা প্লাস্টিক না, এটা অরিজিনাল গাছ, কিন্তু দেখতে মনে হবে প্লাস্টিক। কখনো কখনো পাতা খুব একটা ঝরে না, জলের অভাবে বা বেশি জল পড়লে তখন এর পাতাগুলো লাল হয়ে ঝরে যায়, নচেৎ পাতা খুব একটা ঝরে না। আর এত ভালো গাছ যে কিছুই লাগে না, এমনি একটু মাটিতে বসিয়ে দিলেই সুন্দর হয়ে যায়। বন্ধুরা, এইটা আমার এক পরিচিতি দিয়েছিল, কিন্তু আমার দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু আমি এর নামটা শুনেছিলাম কিন্তু মনে নেই। আপনাদের কার কার এই গাছের নামটা মনে আছে? এটা ক্যাকটাস জাতীয় গাছ, তাই যদি বলেন তো খুব ভালো হয়, খুব ভালো লাগবে বললে। কারণ যখন এনেছিলাম, হয়ে গেছে, তখন একদম ছোট্ট চারা ছিল। সেই ছোট্ট চারা থেকে আমি এখন 8টা চারা করেছি। এই 8টার মধ্যে 3টে বড়, আর একদম ছোট ছোট চারা 5টা হয়ে আছে। আসলে এর গোড়ার থেকেই এই ফুলগুলো, এই গাছগুলো হয়, এর গোড়ার থেকেই ছোট ছোট এইভাবে ক্যাকটাস গাছ জন্ম হয়। আর এই দেখুন মানি প্ল্যান্ট, এও যদি এটাকে কাটিং করে জলে বসিয়ে দেওয়া যায়, এও খুব সুন্দর হয়, দারুণ সুন্দর, কিছুই লাগে না। তবে ঘরের ভেতরে যেসব গাছ, তারও কিন্তু খাদ্যর দরকার, সেই জন্য যেটা দরকার সেটা দিতে হবে। এই যে এটা নাকি জোয়ান গাছ, আমি একবার গাছের